আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতার পরেও চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন টার্মিনালের ব্যবস্থাপনার দায়িত্ব দুবাই ভিত্তিক আমেরিকান কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দিতে যাচ্ছে উপদেষ্টা সরকার। উপদেষ্টার ব্রিগেডিয়ার নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, এর আগে আগামী 6 মাস পরিচালনা করবে সেনাবাহিনী। এদিকে দীর্ঘমেয়াদী এনসিটিকে দায়িত্ব দিলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে বন্দরের কয়েকটি অ্যাসোসিয়েশন। কিন্তু নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, আমরা কি দেশ বিক্রির জন্য আসছি নাকি? না বুঝে কাজ করছি না। উনি খুব বোঝেন, বিশাল ব্যাপার, আয়োজন খুদের ক্ষীর। খুব ভালো মানুষ, সৎ মানুষ। এই জন্য তো একটা কথা বলার পরেই ওনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এটা আমাদের তখন থেকে বুঝতে বাকি নেই যে তিনি কতটা সততা এবং স্বচ্ছতার সাথে কাজ করতেছেন। যদিও সেদিন কিছু অ্যাসোসিয়েশন বলেছেন উনি হলো দুর্নীতিবাজ, দুর্নীতি করেন ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ব্যাপার ওটা না। ব্যাপারটা হলো, না দিয়ে তো উপায় নেই রে ভাই। কারণ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ জেফ্রি ডেভিড স্যাক্স উনি যে প্রতিবেদন দিয়েছেন, সেই প্রতিবেদনকে স্বীকৃতি দিয়ে ফরাদ মাজার, যে বর্তমান যে সরকার আছে সেই সরকারের শুভাকাঙ্ক্ষী ফরাদ মাজার, এনসিবির চিন্তক, গবেষক, পরামর্শক দ্বারা উনি অবশ্য জেফ্রি ডেভিড স্যাক্সের বক্তব্য স্বীকার করেন এবং তিনি বলেছেন যে কারণে বর্তমান সরকার ইউনূস সরকারকে আমেরিকা পাঠিয়েছে সেই স্বার্থকে তিনি হাসিল করতে পারছেন, বা সেই স্বার্থের কতটুকু তার বুঝতে বাকি থাকে না। এবং জেফ্রি ডেভিড স্যাক্স উনি বলেছেন যে আমেরিকার হস্তক্ষেপেই গণঅভ্যুত্থানের বিজয় লাভ হয়েছে এবং তিনি বেশ কিছু অকাট্য প্রমাণ এবং দলিল সামনে দিয়েছেন এবং তিনি দেখিয়েছেন যে কিভাবে সরকারকে হঠাৎ হয়েছে। এতে আমেরিকার ডিপ স্টেটের যে খেলা, সেই খেলাটা কিভাবে জমেছিল। এবং আপনারা জানেন যে ব্যারিস্টার ফওয়াদ তিনি বলেছিলেন, আমেরিকা চাইলে না দিয়ে কি কোনো উপায় আছে? ঠিক এই আমেরিকা চাইলে না দেওয়ার কি কোনো উপায় আছে? এই একটা কারণেই শেখ হাসিনার শাসন আমলের পতন ঘটিয়েছে ডিপ স্টেটের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র। সেটা জেফ্রি ডেভিড স্যাক্স এর বক্তব্যে একেবারে ক্লিয়ার এবং কাটভাবে প্রকাশিত হয়েছে, বা সেখানে ক্লিয়ার কাট বোঝা গিয়েছে। তিনি বলেছেন যে কয়েকটি সামরিক চুক্তি করতে চেয়েছিল, সেটা করতে চাননি বা স্বাক্ষর করতে চাননি শেখ হাসিনা। তারা চাইছিল চীন রাশিয়ার সাথে সুসম্পর্ক না রাখতে, সেটা তিনি রাজি হননি। তারপরে তারা একটা শেখ হাসিনা তো বলেই দিয়েছিল যে অমুক অঞ্চলটাকে খ্রিস্টান রাষ্ট্র করার চেষ্টা করেছে। এটাও জেফ্রি ডেভিড স্যাক্স বলেছেন। এবং আপনারা জেনে আরও খুশি হবেন যে বর্তমান সরকার আমেরিকার কিভাবে তোলমর্দন করছে। কারণ কিছুদিন পরে সেই শুল্ক নীতির সময়সীমা শেষ হবে। ইতিমধ্যে চড়া দামে বোয়িং এবং গম কেনার প্রস্তাব আমেরিকাকে দেওয়া হয়েছে। এর মধ্যে চীন এবং ভারতের সাথে পোশাক শিল্পের বিষয়টা নিয়ে আমেরিকা চুক্তি স্বাক্ষর করে ফেলেছে। সেক্ষেত্রে বাংলাদেশের পোশাক শিল্প একটা ধ্বংসের কিনারায় যাওয়ার মতো উপক্রম হয়েছে। আপনারা জানেন যে মানবিক এর মধ্যে দেখেন বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় প্রতিষ্ঠা হচ্ছে। তো জাতিসংঘের ডিপি ওয়ার্ল্ডে যার কাজই বলেন না কেন, ঘুরে ঘুরে জেলাও সেই কদু, আমেরিকা খাবে মধু। অর্থাৎ আমেরিকারই করেন স্বার্থ হাসিল তারা করবে। এবং আপনারা জানেন 5ই আগস্টের পরে বিশ্বের অন্য কোনো দেশ সামরিক শক্তি, সামরিক নেতা বা সামরিক প্রধান তারা কিন্তু বাংলাদেশে না আসলেও একাধিকবার আমেরিকা থেকে সামরিক নেতাকর্মীরা, কূটনীতিকরা, কমিশনের নেতারা তারা কিন্তু বারবার বাংলাদেশে আসছে, বিভিন্ন মহলের সাথে বারবার বৈঠকে বসছে। এটা আপনারা জানেন যে এর আগে জানেন আপনার মানবিক করিডোর দেওয়ার ইস্যুটাকেও কীভাবে সামনে নিয়ে আসা হয়েছিল। সব কিছু মেলায় আগে সরকারের আমলে আমরা বলতাম যে ভারত আমাদেরকে
চুষে খাচ্ছে। ভারত আর আগ্রাসন থেকে আমরা বাঁচতে চাই। এখন প্রকাশ্যে আমরা সুন্দররূপে সুচারুরূপে দক্ষতার সাথে আমরা আমেরিকার আগ্রাসনের মধ্যে পড়ে যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ওই যে প্রতিবেশী দেশ বলে তাকে বলা যায়, কিন্তু আমেরিকাকে নিয়ে তো আর বলা যাবে না, বললে তো একেবারে লেজে গোবরে অবস্থা করে ফেলবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।